হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 7 এর চ্যাপ্টার 11, অর্থাৎ 11 নম্বর চ্যাপ্টারের আহ ভগ্নাংশের বর্গমূল যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি নিয়ে। অতএব যারা ক্লাস 7 এ পড়ো তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট। যারা এই ভগ্নাংশের বা বর্গমূল শিখতে চাও তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে? আর যদি না দেখতে চাও তাহলে স্কিপ করে বেরিয়ে যেতে পারো। তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমাদের কনসেপ্টটা মাথায় আসবে। তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে। ঠিক আছে? সেই কারণে তোমরা সম্পূর্ণটা দেখো। ঠিক আছে? চলো আমরা শুরু করছি বেশি কথা না বলে। এখানে বলছে নিচের ভগ্নাংশগুলির বর্গ করতে বলছে। তাহলে তোমরা লিখবে 4/5 এর বর্গ, এর বর্গ। এরকম ভাষা লিখবে, লিখে সমান দাও। তাহলে 4/5 তার হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে দুবার গুণ। উপরের কেও দুবার গুণ, নিচের কেও দুবার গুণ। এটা যখন গুণ করবো 16/25। বোঝা গেল? তাহলে তারপরে যখন লিখবে 6/7 বর্গ সমান, তাহলে 6/7 হোল স্কোয়ার মানে কি লিখবে 6 × 6/7 এটা কত হবে 36/49। সেম 8/10 এর বর্গমূল, 8/10 এর হোল স্কোয়ার। 8 × 8 করবে, 10 × 10 করবে, 64/100। ঠিক আছে? তাহলে 11/12 এর বর্গমূল মানে 11/12 তার হোল স্কোয়ার সমান 11 × 11/12 11 11 121/12 12 144 গুণ করে নেবে, হয়ে গেল। এবারে বর্গমূল বললে এরকম লিখবে যে 16/25 এর বর্গমূল সমান, তাহলে রুট ওভার দেবে 16/25। দেখো, দুটো গুণ থাকলে তার জন্য একটা করে বেরিয়ে আসবে, 5 × 5। এর বাইরে এলে দুটোর জন্য একটা, দুটোর জন্য একটা, ব্যাস। দুটোর ভিতরে আর কেউ নেই, এরকম করে লিখবে। তাহলে 9/64 এর বর্গমূল সমান, তাহলে কত লিখবি? তাহলে 9/64। এটা কত হবে? 3 × 3/8 × 8 8 64, 3/8 হবে। 36/121 এর বর্গমূল সমান √36/121। 6 × 6 11 × 11, 6/11। তারপর 144/169 এর বর্গমূল, 144/169। 144 কার কার হয়? 12 × 12 এটা 13 × 13, তার মানে 12/13। ঠিক আছে? তারপরে 225/289 এর বর্গমূল সমান 225/289 সমান কত হবে? না 15 × 15 এটা হবে 17 × 17। তাহলে এর কত হচ্ছে? না 15/17। একটা কথা বললে শোনো, তোমরা 1 × 1 মানে 1 এর স্কোয়ার, 2 × 2 মানে 4, এটা তো তোমরা 10 পর্যন্ত জানো। তোমরা 11 থেকে শুরু করবে, 11 থেকে লেখা শুরু করবে। ঠিক আছে? 11 × 11 এটা কত হয় লিখবে, তোমরা গুণ করে যাবে 30 × 30 পর্যন্ত। এইটা তোমরা খাতায় করে মুখস্থ করবে। ঠিক আছে? তাহলে তোমাদের বর্গমূল করতে বা এই করতে সুবিধা হবে। চলো তারপরে কি বলছি দেখো। বলছি কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এখানে দেখো গুণ করলে বলতে, যদি তোমরা একেরটার কথা ভাবো তাহলে উপরেরটা বর্গ সংখ্যা 8 8 64, তাহলে নিচেরটাকে ভাঙতে হবে। 147 কে ভাঙো, ভাঙলে এখানে 7 2 14 7 1 7, আবার 7 3 21। দেখো বর্গ, পূর্ণবর্গ সংখ্যা মানে কি? বর্গ মানে কি দুবার থাকবে। কোনটা দুবার নেই?
তিন দুবার নেই। তাহলে তোমরা এখানে ভাষা লিখবে অতএব 64/147 কে 3 দ্বারা গুণ করলে করলে ঠিক আছে, ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা দুয়েরটা করো, তিনেরটা করো, চারটা করো, এটা তোমরা সবাই পুরোটা করো। আমরা ধরো এই চারেরটা একটু দেখছি, চারেরটা মানে নিচেরটাকে ভাঙতে হবে। 2 8 8 এটাকেও ভাঙলে সেম হয়ে যাবে। চলো চলো, এটা কোনো করার দরকার নেই, আমরা এটাকে দেখবি সব, এগুলো সব সেম করবে এক। চলো তারপরে কি বলছি, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে, ভাগ করা মানে আমরা উপরটাকে ভাঙবো। ঠিক আছে, উপরটাকে ভাঙবো, ধরো একেরটা আমরা করছি 450, ভাঙলে কত, 2 দিয়ে কাটছি, 2 2 4, 2 2 4, 2 5 10, 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3 9। দেখো জোড়া জোড়া, কার জোড় নেই, 2 এর জোড় নেই। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, অতএব যার জোড় থাকবে না তত দিয়ে ভাগ করতে হবে। অতএব 450/625 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তাহলে এরকম তোমরা এটা পুরোটা করবে। ঠিক আছে, আমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল, এত এর বর্গমূল সমান এত √ওভার এত। এবারে এটা তো আমরা ধরো যে সংখ্যাগুলো আমরা করেছি আগে, দেখো যে সংখ্যাগুলো আমরা করেছি সেগুলো আমরা জানি। এই যে 4 × 4 হলে 16 হয়, কিন্তু তুমি কিন্তু এটা বলতে পারবে না এটা কত গুণিত কত হবে। তার জন্য ভাগ পদ্ধতিতে তোমরা বর্গমূল তোমাদেরকে শিখতে হবে। বলে দিই শোনো, ভাগ পদ্ধতিতে বর্গমূল নিয়মটা হচ্ছে, এটা লিখবে তোমরা এই দিক থেকে দুটো করে ঘর এরকম করে দাগ দিবে। দুটো করে ঘর দাগ দিলে, দুটো করে ঘর দাগ দিলে যদি তোমাদের একটা পড়ে থাকে তো একটাকে প্রথমে ভাগ করতে হবে। আর যদি না পড়ে থাকে তো তাহলে যেটা পড়ে থাকবে সেই জড়ায়, অর্থাৎ যাদের মাথায় দুটো করে চিহ্ন উপরে মাথায় দেওয়া আছে সেইটাকে ভাগ করতে হবে পুরোটাকে। নামটা কিরকম রাখতে হবে না, 1 একে 1, 2 এ 4 মানে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার মানে 2 2 এ 4, 3 এর স্কোয়ার মানে 3 3 এ 9, 4 এর স্কোয়ার মানে 4 4 এ 16, 5 এর স্কোয়ার 5 5 এ 25, 6 এর স্কোয়ার 6 36, 7 এর স্কোয়ার 7 7 এ 49, 8 এর স্কোয়ার 8 8 এ 64, 9 এর স্কোয়ার 9 9 এ 81। এই নামটা রাখতে হবে। আর ভাগের নিয়ম সেম, দেখো প্রথমে নামটা রাখতে গেলে আমরা কি বলছি না, 4 4 এ 16, এটা যে দুটো দাগ দেওয়া আছে সেটা কিন্তু 17, আর আমরা এধারে সংখ্যাকে নেবো না 17, আর দুটোই দাগ দেওয়া আছে, এই 17 1 আর 7 এর মাথায় দাগ দেওয়া আছে, তাই 17 নিয়েছি। 2 2 এ 4 ছোট হয়ে যাচ্ছে, 3 3 এ 9 ছোট হয়ে যাচ্ছে, 4 4 এ 16 ছোট হয়ে যাচ্ছে, 5 5 এ 25 বেশি হয়ে যাচ্ছে, তার মানে 4 4 এ 16 দিয়ে যাবে, 4 4 এ 16। এটা টেনে দিবে, এটা এরকম করে টেনে, তাহলে এখান থেকে এক বাড়লো। আর এখানে নামবে যখন জোড়ায় জোড়ায় দাগ ছিল, দেখো এই দুটোতে, এটাতে দাগ ছিল, এটাতে দাগ ছিল, তাহলে এটা ভাগ হয়েছে, এটা বিয়োগফলটা এটা নামছে, তাহলে পরেরটা নামবে 64 একশো। আবার এই যে যেটা 4 পেয়েছি এখানে না, তার ডবল করে দেবো, 4 কে 2 দিয়ে গুণ করলে 8। এবারে এই 8 এর পাশে আমি যত লিখবো, 8 এর পাশে আমি যত লিখবো ঠিক তত দিয়ে গুণ করবো। 8 এর পাশে যদি 1 লিখি তাহলে তুমি 1 দিয়ে গুণ করো, মানে 81। আবার দেখো 8 এর পাশে যদি আমি 2 লিখি, 8 এর পাশে যদি আমি 2 লিখি তাহলে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে 4 আর 2 8 এ 16, দেখো মিলে যাচ্ছে, তার মানে 2 এ যাবে।
তার মানে এই পাশে 2 দিতে হবে। 2 দিলে 164। যেহেতু এটা 2 দিয়েছো বা দেওয়া হয়েছে, তাহলে এই 2 টা এখানেও দিতে হবে। মানে 4 এর পাশে 2, 4 এ 2 42। কি বললাম বোঝা গেছে? এই জন্য অঙ্কটা করা আছে। এইটা সমান চিহ্ন দিয়ে লেখা আছে। তাহলে এটা 42 গুণিতক 42। আর নিচেরটাকেও তাহলে ভাগ পদ্ধতিতে করো, একটু চেষ্টা করে দেখি। 5, 6, 2 দুটো দুটো করে দাগ দিলে এটা নামটা রাখলে কিসে যাবে? 536, 7 7 49। সরি, 7 7 তো 7 7 49। ঠিক আছে, ওটা হচ্ছে 7 7, এখানে 7 থাকবে। কত বাড়লো? এখানে তোমাদের 7 বাড়বে। এখান থেকে 2 5। এখানে 7 এর ডবল কত হবে? 14। তাহলে 14 এর পাশে তোমাদের বসাতে হবে। 14 এর পাশে যদি 1 বসাও, 1। 2 বসালে 2 দিয়ে গুণ করো। 2 2 4, 4 8। ঠিক আছে? 14 এর পাশে 5 বসাও, 5 বসালে 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25, হাতে 2 থাকলো, 5 4 20, 2 22, 2 হাতে 2 থাকলো, 5 5 2 7। তাও 725 মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাকে 5 দিতে হবে, এখানে 725 হবে, এখানেও 5 দিতে হবে। তাহলে এখানে 75 হয়েছে, দেখো তো পরে যেটা আসছে। 75 গুণিতক 75। তাহলে দুটোর জন্য একটা করে নেব। তাহলে 42/75, এটা অ্যান্সার হবে। এইভাবে তোমাদেরকে কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে। এত এর বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে? আগে এইটার বর্গমূল বার করি। 625/44 এর বর্গমূল √ 625/144। 625 মানে 25 গুণিতক 25/12 গুণিতক 12। একটা 25 বেরোবে, একটা 12। এবার কত দিয়ে গুণ করলে 1 পাবো? তাহলে নির্ণেয় গুণক সমান, মানে যেটা দিয়ে গুণ করবো। তাহলে 1 পেয়েছি গুণ করে, তাহলে ভাজিত করতে হবে 25/12। সমান তাহলে 1 গুণিতক উল্টে যাবে 12/25। 12 চলো তারপরে কি বলছে? এত এর বর্গমূল অর্থাৎ এতকে কত দিয়ে গুণ করলে 5 এর বর্গ হবে? তাহলে প্রথমে লিখবো 5 এর বর্গ সমান 5 এর স্কোয়ার সমান 25। এবারে গুণফলটা কত হবে? 5 এর বর্গ মানে 25 হবে। তাহলে নির্ণেয় গুণক, তাহলে 25 গুণফলটা হবে। একে ভাগ করতে হবে 25/12। 25 গুণিতক উল্টে যাবে 12/25। 25 25 কেটে যাবে, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তারপরে দেখো, এটা বলছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য তোমাকে হিসাব করতে বলছে। আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান √ কি হয়? ক্ষেত্রফল। এটা √ কত হবে? 1089/625। এবারে তোমরা যদি রাফলি তোমরা যদি বর্গমূল করো, তোমরা করতে পারো। 625 তো 25 গুণ তো 25 জানি। এইটাকে আমরা যদি এটাকে যদি আমরা করি, দুটো করে দাগ দিলাম। প্রথমে 3 3 এর 9, 1 বাড়লো 8 9, 3 এর ডবল কত? 6। 6 এর পাশে কত দিলে? 6 এর পাশে 3 দিয়ে দেখো, কেননা এখানে 9 আছে, 3 3 9 হতে পারে। 9 6 3 18, তাহলে 3 দিলে মিলে যাচ্ছে। তাহলে 3 দিলে 189, তাহলে 33 হচ্ছে। তাহলে এটাকে আমরা লিখবো √
33 গুণিতক 33 বাই 25 গুণিতক 25 সমান 33 বাই 25। ঠিক আছে, অতএব একটি বাহুর দৈর্ঘ্য এত সেমি। সেমি লিখে দিবি। এদের বর্গমূল করতে বলছে, তো আমি একটা করে দিচ্ছি, এইটা করে দিচ্ছি, তোমরা বাকিটা করবে। তাহলে 6×433 বাই 676 সমান, এটাকে আগে পূর্ণ, এর বর্গমূল, এটাকে আগে পূর্ণ ভাঙো। পূর্ণ ভাঙলে কত হচ্ছে না, 676কে 6 দিয়ে গুণ করতে হবে। 6 6 36 6, হাতে 3 থাকলো, 6 7 42, 3 45, 5, হাতে 4 থাকলো, 6 6 36 4 40, এর সঙ্গে যোগ হবে 433। 33 যোগ হলে এটা 9, এটা 8, এটা 4, এটা 4, 4 4 8 9। তাহলে এটা হচ্ছে তোমার কি না, 4 4 8 9 বাই 676 এর বর্গমূল। এর বর্গমূল সমান তোমরা কি দিবে, এটাকে একটু আলাদা করে দাও, এটা আলাদা লোক, সমান কি দিবে, রুট ওভার দিবে 4 4 8 9 বাই 676। চলো এবারে 676টা 26-এর স্কোয়ার, আমরা নিচেরটা তো লিখতে পারবো সমান চিহ্ন দিয়ে। 26 গুণিতক 26, এটা তোমরা কত পর্যন্ত করতে বলছিলাম, 30 পর্যন্ত। তাহলে 30 পর্যন্ত করলে তোমরা এটা পেয়ে যাবে সহজে। আর বাকিটা তাহলে ভাগ করতে হবে, এটা রাগ করছি। ভাগ করে নাও 4 4 8 9, দুটো করে দাগ দিলাম, 44 হচ্ছে, 6 6 36, 7 7 49 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 6 36, এখান থেকে কত বাড়লো, 8 বাড়লো, 8 9, 6 ডবল কত, 12, 12-র পাশে কত দাও, 7 দাও, 12-র পাশে 7 7 49, 4 9, হাতে 4 থাকলো, 7 2 14, 4 18, 8 হাতে 1 থাকলো, 7 1 7 8। ঠিক আছে, তাহলে 7 দিলে এটা মিলে যাচ্ছে 8 8 9, তাহলে এখানেও 7 দাও, তাহলে 67কে দুবার গুণ করতে। ঠিক আছে, তার মানে কত বেরোবে, 67/26। বর্গমূলটা এত এত হয়ে গেল। তাহলে তোমরা এটা করবে, এটাও করবে। এটাকে কাটাকাটি করবে, হ্যাঁ? প্রথমে কাটাকাটি করো, করে দেখাও। কাটাকাটি, কাটাকাটি করার পরে বর্গমূল করবে। চলো তারপরে কি বলছি দেখো। আচ্ছা, এটা তোমরা, এটাও তোমরা করবে, করো, করে অঙ্কগুলো করে তারপর দেখাও। বলছি এত এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে 1 হবে, তাহলে 121 বাই 169 এর বর্গমূল, এর বর্গমূল সমান রুট ওভার 121/169। 121 মানে 11 গুণিতক 11 করবো বাই 13 গুণিতক 13 করবো, 11/13। ঠিক আছে, অতএব নির্ণেয় গুণক সমান, এটা আমরা আগেও করেছি, নির্ণেয় গুণক সমান 1/11/13। তাহলে 1 গুণিতক উল্টে যাবে, 13/11 সমান 13/11। আচ্ছা, এবারে বলছি দেখো, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাকে ভালো করে কিন্তু দাগ মেরে রাখবে। এটা উদাহরণেও আছে, উদাহরণটাও করবে। দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির দ্বিগুণ। একটি সংখ্যা যদি, দুটি সংখ্যার গুণফল এত দেওয়া আছে, ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে একটি সংখ্যা অপর সংখ্যাটির কত গুণ, দ্বিগুণ। ধরি একটি সংখ্যা সমান, যেহেতু তোমরা এক্স ধরতে শিখেছো, ধরি একটি সংখ্যা সমান সমান এক্স, অতএব অপর সংখ্যা সমান 2x দ্বিগুণ বলেছে। প্রশ্নানুযায়ী তোমাদের এই যে গুণফল দেওয়া আছে, তার মানে গুণ করতে হবে। 2x গুণিতক x, এই দুটো গুণ করলে তোমার 1 পূর্ণ 17/32 হবে।
বা এইখান থেকে দেখো 2 আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান এটা 32 একে 32, এটা কত হচ্ছে 49/32 পূর্ণ ভাঙলে। এবারে দুইটা গুণ আছে, দুইটা এদিকে এলে কি হবে, ভাগ হয়ে যাবে। ভাগ হবে মানে নিচে 32 গুণিতক 2, বা এইখান থেকে দেখো এক্স সমান রুট ওভার হয়ে যায়, স্কোয়ার থাকলে এদিকে এলে রুট ওভার হয়ে যায়। স্কোয়ার মানে বর্গমূল, বর্গমূল হলে কি হবে, এটা যা ছিল 49 বা এটা 64 হবে। ঠিক আছে, এবারে প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে ধনাত্মক সংখ্যা বলছে, সাইডে লিখবে যেহেতু, বা এইখানে লিখতে পারো, এইখানে লিখতে পারো এক্স গ্রেটার দেন 0, যেহেতু এক্স গ্রেটার দেন 0। এখান থেকে বা এখানে আসো, বা এক্স সমান পরে লিখবে এটা 49, 49 মানে হচ্ছে 7, আর হচ্ছে 64 মানে 8, এটা হয়ে গেল। অতএব একটি সংখ্যা, একটি সংখ্যা সমান 7/8, অপর সংখ্যা সমান 2 গুণিতক 7/8, 2 4 8 সমান 7/4 হয়ে গেল। এই অঙ্কটা করবে, মাস্ট করবে। কোনো একটি ভগ্নাংশ সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হয়। তাহলে একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করা হচ্ছে, যেমন এক্স কে এক্স দিয়ে গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার হয়। তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে একে রুট ওভার করলে সেই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে লিখে ফেলো, ঠিক আছে। একটি ভগ্নাংশকে সেই ভগ্নাংশ গুণ, একটি ভগ্নাংশকে ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে, গুণ করলে গুণফল সেই ভগ্নাংশের বর্গ হয়। অতএব ভগ্নাংশটি হবে রুট ওভার প্রদত্ত গুণফল। তার মানে রুট ওভার কত দেওয়া আছে, 6 পূর্ণ 145/256। এটাকে পূর্ণ ভেঙে বর্গমূল করো, ঠিক আছে। চলো এটা করতে থাকো, হিসাব করে দেখি এই এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল একের বর্গমূল হয়। তাহলে একের বর্গ, এক এর বর্গ সমান এক স্কোয়ার সমান 1। অতএব নির্ণেয় গুণক সমান, নির্ণেয় গুণক সমান 1/, গুণফলকে ভাগ করতে হবে 49/91, মানে এটা 1 গুণিতক 91/49, 91 তাহলে পরেরটাতে কি বলছে, এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে 2 এর বর্গমূল হবে। তাহলে 2 এর বর্গ, 2 এর বর্গ সমান 2 স্কোয়ার সমান 4। অতএব নির্ণেয় গুণক সমান 4/, 35/42 সমান 4 গুণিতক 42/35, 7 6 42, 7 5 35, তাহলে 24/5 হলো। তারপরে দেখো এখানে বলছি এতকে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা 50 কে ভাঙবো,
2 25, 5 5-এ দেখো জোড়া আছে 5-এর 5-এ, তাহলে 2 এর জোড়া নেই। অতএব ভাষাটা লিখবো 9/50 কে 2 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো তারপরে কি বলছে, দুটি সংখ্যার গুণফল আর ভাগফল এত আছে, সংখ্যা দুটির কি কি? তাহলে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর ভাগফল দেওয়া আছে। তাহলে তোমরা সংখ্যা দুটি এক্স আর ওয়াই ধরে নাও। ধরি সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই। ঠিক আছে, তাহলে প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে? এক্স গুণিতক ওয়াই সমান 14/15 এবং এক্স ভাজিতক ওয়াই 35/24 থেকে 1 নম্বর দাও, নম্বর দাও। এখানে 1 নম্বর গুণিতক 2 নম্বর করে পাই। তাহলে সমীকরণের গুণ মানে সমীকরণের সমানের এদিকে যেগুলো আছে, এই দিকে যেগুলো আছে সেগুলো গুণ হবে, সমান চিহ্ন দিয়ে ওদিকে যেগুলো আছে গুণ হবে। কি বললাম, বোঝা গেছে? চলো তাহলে এদিকের গুলো গুণ করলে এক্স গুণিতক ওয়াই ছিল, গুণিতক এক্স বাই ওয়াই ছিল সমান 14/15 গুণিতক 35/24। এই ওয়াই ওয়াই কেটে গেল, দুটো এক্স মানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার সমান কাটাকাটি করো 5 3 15 5 7 35। ঠিক আছে, 2 12 2 7, তাহলে এটা কত হবে 7 গুণিতক 7/36 মানে 6 গুণিতক 6 সমান এটাকে লিখতে পারি 7/6 এর হোল স্কোয়ার। অতএব এক্স সমান 7/6। অতএব একটি সংখ্যা হবে, তাহলে একটি সংখ্যা 7/6 এবং অপর সংখ্যাটি হবে, নিচে লিখবে, অপর সংখ্যাটি হবে সমান, এটা গুণফল ছিল 14/15, ওটাকে ভাগ করে দাও সংখ্যা দিয়ে 7/6, 14/15 গুণিতক 6/7, 7 2 14, 3 2 6, 5 15, এখান থেকে সমান এটা 4/5। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যা দেবে 4/5। তারপরে কি বলছে, এটা তোমরা নিজেরা করো, দুটি সংখ্যার গুণফল ভাগফল একই রকম। ঠিক আছে, এবারে চলে আসো 11, কি বলছে, এটা তুলে সমান চিহ্ন দাও। 9/64, 9 রুট ওভার মানে 3, 64 রুট ওভার মানে 8, 5 5 রুট ওভার মানে 5, 25 রুট ওভার 5, 64 রুট ওভার 8। এটা লসাগু করলে 8 লসাগু হবে 3 + 5 মানে রুট ওভার 8/8, রুট ওভার 1, রুট ওভার 1 মানে 1। সরল হয়ে গেল। হ্যাঁ, এটার মান নির্ণয় করতে বলছে, সমান চিহ্ন দিবে তোলার পর, এটা ভাষাটা লিখবে না, সমান চিহ্ন দিবে, সমান চিহ্ন দিয়ে 1 এর রুট ওভার মানে 1, 4 এর রুট ওভার মানে 2, 1 এর রুট ওভার 1, 9 রুট ওভার 3, 1 এর রুট ওভার 1, 16 রুট ওভার 4, 1 এর রুট ওভার 1, 25 রুট ওভার 5। এবার এটাকে লসাগু করে নিই, কত হবে 30, 30 নয় 60 লসাগু হবে 60। 2 30 এ 60, 3 20 60, 4 15 60, 5 12 60। ঠিক আছে, তাহলে এটা 30 আর 20 কত হচ্ছে 50, মাইনাস এটা কত হচ্ছে 27/60। তাহলে এখানে কত হচ্ছে তোমার, 30 থেকে 2 কমে যাবে 23 বাই, ঠিক আছে,
23/60 হয়ে গেল উত্তর। তারপরটা কি বলছে দেখো, এটার মধ্যে ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে এখানে দেখো √1/16 সমান 1/4, √1/25 সমান কত 1/5, √1/36 সমান কত হবে 1/6, √1/49 সমান 1/7। অধক্রমে মানে বড় থেকে ছোট, অধক্রমে বড় থেকে ছোট। তাহলে বড় দেখো সবাইকে এক দিয়ে এককেই ভাগ করা হয়েছে, তাহলে যেটা কম সংখ্যা দিয়ে ভাগ হবে সেটাই বড়। তাহলে অধক্রমে সাজিয়ে পাবো, অধক্রমে সাজিয়ে পাবো সব থেকে বড় এটা, ঠিক আছে। তার মানে এটা মানে √1/16 এটা বড়, তারপর √1/25, তারপর এটা যে হাঁকড়ে আছে মানে এদিকটা বড়, 1/36, 1/49 হয়ে গেল। চলো তারপরে কি বলছে, এত চেয়ে কত বেশি, এত এর চেয়ে এত কত বেশি, তাহলে বিয়োগ করতে হবে। নির্ণেয় মান সমান √16 প্লাস √36, এটা থেকে বাদ দিয়ে দিতে হবে কোনটা, √25 প্লাস √81, এটা 4 প্লাস 6 মাইনাস 5 প্লাস 9। আচ্ছা আচ্ছা, একটু একটু এটা ভাষা বলছে যে এত এর চেয়ে এই লোকটা কত বেশি, তার মানে এই লোকটা বড়, এইটাকে আগে লিখতে হবে। √25 প্লাস √81 মাইনাস √16 প্লাস √34, তাহলে এটা 5 প্লাস 9, 4 প্লাস 6, 9 5 14 মাইনাস 10, 4 বেশি, ঠিক আছে। এটা বর্গমূল তোমরা করবে, এটা আমি করে দেবো না, ঠিক আছে। এই বর্গমূলগুলো তোমরা করবে, এটা যতগুলো আছে, ঠিক আছে। অতএব ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।